কি অবস্থা সকলের? দেখেন রোজা ঈদে মুক্তি পেয়েছে বুবলির, কিন্তু অসংখ্য সিনেমা মুক্তি পাচ্ছে। প্রতি ঈদেই কিন্তু একটা না একটা সিনেমা বুবলির আসতেছে। আমরা যে বলি প্রিয়তমার সাথেও বুবলির একটি সিনেমা মুক্তি পেয়েছিল, তারপর রাজকুমারের সাথে বুবলির একটি সিনেমা মুক্তি পেয়েছে, সেটা হচ্ছে দেয়ালের দেশ। তারপর এবার কুরবানি ঈদে বুবলির আরও একটি সিনেমা আসতেছে, সেটা হচ্ছে রিফেস। বাংলাদেশে অসংখ্য নায়িকা আছে। আমি যদি বলি পরিমণি আছেন, মিম আছেন, তারপর অপু বিশ্বাস আছেন, বুবলি আছেন, তারপর আরও অসংখ্য নায়িকা আছে, ববি আছেন আরও অনেক নায়িকা আছেন বাংলাদেশে, কিন্তু তারা কিন্তু কোনো কাজেই করতেছেন না বর্তমানে। কিন্তু আমি হাতে গোনা একটা নায়িকায় কাজ করতেছেন, সেটা হচ্ছে আমাদের স্বপ্নম বুবলি। হ্যাঁ, স্বপ্নম বুবলি কিন্তু ভালো কাজ করতেছেন, অনেক সিনেমা উপহার দিতেছেন আমাদের মাঝে। যেরকমই দেখ, সে তো চেষ্টা করতেছেন, সেটা যেটা করেছেন সেটা বলতেই হবে। আমাকে অবশ্যই বলবো যেটা সত্য কথা, এটা বলতেই হবে, কারণ সে অনেক চেষ্টা করতেছেন, পরিশ্রম করতেছেন, অনেক চেষ্টার পর ভালো ভালো সিনেমায় কিন্তু আমাদেরকে প্রতি ঈদে দিতেছেন উপহার। তো যেটা করতেছেন তার গুণগান অবশ্যই গাইতে হবে, কারণ সে সিনেমা দিতেছেন। এই ইন্ডাস্ট্রিতে যেখানে কোনো নায়ক সাহস পায় না, শাকিব খান ছাড়া একটি সিনেমা মুক্তি দিত, সেখানে বুবলির মতো নায়িকা অসংখ্য সিনেমা আমাদেরকে উপহার দিতেছে। এখন যে বলেন আর বাকি নায়িকারা কি করতেছে? বাকি তো অনেক নায়িকা আছে বাংলাদেশে, তো তারা কি করতেছে? তারা শুধু বসে বসে কাইতেছে। একটি সিনেমাও তো আমি দেখি না হলে। এই যে আগামী 3 বছরে কয়টা বাংলা নতুন নায়িকা সিনেমা আমরা দেখেছি, যেরকম মিম আছে। মিমে কিন্তু কলকাতাতে যায় সিনেমা করতেছে, বাংলাদেশে তার কোনো সিনেমা মুক্তি পেতেছে না। তো এভরিওয়ান, তারপর আছে পরিমণি তো এখন মানে একদম সিনেমা থেকে সরে দাঁড়াইছেন, কোনো নায়িকা সিনেমা আসতেছে না। এবার কুরবানি ঈদে শাকিব খানের তুফানের সাথে স্বপ্নম বুবলির যে রিফেস সিনেমাটা আছে, এটা মুক্তি পাচ্ছে। তারপর আরও ববির একটি সিনেমা আসতেছে। তো এই 3টা সিনেমা, তুফান নিয়ে 3টা সিনেমা এবারে কুরবানি ঈদে মুক্তি পেতে চলেছে। তো সব কিছুর পরে বুবলি কিন্তু অনেক দারুণ সিনেমা করতেছে। সে যেরকম সিনেমাই করুক, আমাদেরকে তো প্রতি ঈদে একটা করে সিনেমা সে মুক্তি দিতেছে, তার ভক্তদের জন্য একটা করে সিনেমা মানাইতেছে। তো সেই বিষয়ে সিনেমা এভাবে যদি যাই, তাহলে বুবলিকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত, কারণ বুবলি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির কথা অনেক চিন্তা করে, যেই কারণে কিন্তু সে প্রতি ঈদে একটা করে সিনেমা মুক্তি দিতেছে। আর অন্য কোনো নায়িকাকে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এভরিওয়ান, আজকে আপনাদেরকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদেরকে একটি সংবাদ জানাবো, সেটা হচ্ছে নাটক নিয়ে আজকে কথা বলবো। তো এতক্ষণ স্বপ্নম বুবলিকে নিয়ে আমি কথা বলছি, তাকে ধন্যবাদ জানানো উচিত। দেখেন, প্রতি ঈদে কিন্তু সে একটা করে সিনেমা দিতেছে, কিছু ঈদে কিন্তু 2টাও দিতেছে। তো বাংলা কয়টা নায়িকা আছে যে কয়টা সিনেমা আমাদেরকে উপহার দিতেছে? একটাও দিতেছে না। সেই হিসাবে স্বপ্নম বুবলিকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত না? আপনারা একটু ভেবে দেখবেন এবং কমেন্ট করবেন আসলে কি স্বপ্নম বুবলি ভালো কাজ করতেছে কি না। তো এভরিওয়ান, তারপর কথা বলবো আমি নাটক নিয়ে। আজকে একটি কথা রিভিউ দিব, সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু আমরা ফিমেল 1 দেখেছি, 2 দেখেছি, 3 দেখেছি, এবার ফিমেল 4 আসতেছে। ইতিমধ্যে ফিমেল 4-এর কিন্তু ট্রেলার আমরা দেখে ফেলেছি, টিজার দেখেছি। যে টিজারটা দেখার পর আমার কাছে লেগেছে যে নতুন কিছু হতে যাচ্ছে এবার ফিমেল 4-এর। আমরা জানি অসংখ্য দর্শক আছি যারা ব্যাচেলার পয়েন্টের কিন্তু ভক্ত আছি, যারা ব্যাচেলার পয়েন্ট নাটক দেখেছি। বাংলাদেশে এরকম কোনো মানুষ নাই যে ব্যাচেলার পয়েন্ট যে নাটকগুলো, এগুলো আমরা দেখি নাই সিরিয়াল। তো তাদেরই কিন্তু ফিমেল 4 কিন্তু এবার কুরবানি ঈদে তারা নিয়ে আসতেছেন। তো এটা কিন্তু টিজার ইতিমধ্যেই তারা ড্রপ করেছে, টিজারটি কিন্তু সকলেই গ্রহণ করে নিছে। টিজারে আমি যা দেখলাম নতুন কিছু, এবং আগে যে ফিমেল 3 আসেন সেটার থেকে কিন্তু বড় আয়োজনে ফিমেল 4টা কিন্তু নিয়ে আসতেছে। তো সব কিছু মিলে এই যে ফিমেল 1, 2, 3, 4 এভাবে যে আসতেছে, এটা কিন্তু 1-এর থেকে 2 আরও বেশি চলছে, 2-এর থেকে 3 আরও বেশি চলছে, এবার 3 থেকে 4 আরও বেশি জনপ্রিয়তা পাইতেছে। তো এই বুদ্ধিটা তারা যে কাটায় করছে, সেটা তাদের জন্যে, এই বুদ্ধিটা কাটায় যে করছে তাদের, এর জন্যে শুধু তাদেরকে আমি সেলুট জানাই যে তারা একটা ভালো কাজ করতেছে বাংলাদেশে, এটা অবশ্যই আমাকে বলতে হবে। তো সবাই অপেক্ষায় করুন ফিমেল 4-এর জন্য। আমিও বেসিক্যালি অপেক্ষায় আছি কখন এটা দেখব। তো এটা আসার পর আপনাদেরকে জানিয়ে দিলাম, সকলে দেখে আসবেন ফিমেল 4-এর টিজারটা। তো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। তো কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে। আসি, আল্লাহ হাফেজ।